আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল বইনাই নহল বালা আছো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও বালা আছি। আজকে আমি মানাই মুড়ে বইনাই ওই দেখো তেলাপিয়া ফিলেট মাছের চাটনি। এটার মাঝে আমার গেছে 3 পিস মাছ আছে। মাছে আমি লবণ পালাট কেনে দুইয়া লবণ দি দুইয়া খেলান্ডার দুইয়া টিসু দি পানি তুলছি, তুলে বাদাই মাছে বিরান করছি। আর ইনো দেখো বাংলাদেশি পেঁয়াজ, গার্ডেনের বাখর পাতা বাংলাদেশি পেঁয়াজ। ও দেখো একটা আছে না লাল পেঁয়াজ, আর এটা একবারে পুরোই বাংলাদেশি পেঁয়াজ। আর ইনোর মাঝে আছে আমি ফুকমরিচে বাজিয়া তৈছি, বুঝছি ফুকমরিচের আমি বাজিয়া তৈছি। খাসর গ্লাসও রাখুন জানোতে ইউতো নাই, বই খাসর জারো রাখলে মরিচ ফুটোয় না। এবারে সরিষার তেল, লবণ এখন আমি এক করে মাছরে মাখাইমো। ওকে, ইনোর মাঝে আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিলাম পয়লা, পেঁয়াজ দিছি। তাতে আমি দিলাম লবণ তো আর স্বাদ মতো। ওই দেখো আমি লবণ দিছি, লবণ আর মরিচ যে যতক্ষণ জাল খাইতে পারে। ইনো মাঝে মানে 8টা কি 9টা মরিচ দিছি। ওকে, যে যতক্ষণ জাল খাইতে পারো অতক্ষণ দেবো। মরিচ কিন্তু এমনি রয়েছে, বেত লইছে না। মরিচ কিন্তু এমনি রয়েছে, একবারে বেতলা নাই মরিচ কিন্তু। ওকে, মাখাই নিলাম। বাদে ও মাছ খানাই দিলাম। বাদে দিব সরিষার তেল আপনারা আন্দাজ করে দিলেন। আমি যে তেল দিলাম আমি এই হিসাবে আমি 2 টেবিল স্পুন ও দিলাম তেল। ওকে, আপনারা আন্দাজ করে দিলেন যেন কতখান যে তেল লাগবে। হয়তো তেল দিয়ে বেশ করে তুই রাখতে পারতাম না। আপনারা চাইলে 1 টেবিল স্পুনও দিতে পাররা। ইনোর মাঝে আমার একটু চাটনি একটু বেশি দেখে আমি 2 টেবিল স্পুন দিলাইছি। বাবা পুরা বড়িয়া 2 টেবিল স্পুন নাই, আমি তো দেখাইছি, আমি আন্দাজ করছি যে আতর মাঝে অতখান হইব। এখন দেখো কি সুন্দর গার্ডেনের গ্রিন বাখর পাতা, ও যে সুন্দর দেখো তো। আর হালকা বাখর পাতাতে মাখাই দিলাম। ওই গেল আমার তেলাপিয়া ফিলেট মাছের চাটনি। ওকে, যে সুন্দর মাছটা সরিষার তেলের গরম বাড়িছে, মাছটার অয়েলের গরম বাড়িছে। ও যে সুন্দর হয়েছে। শেষ মাখাই দিলাম চাটনি। এখন আমার ওই চেনি বই নাই নকল খা। আপনারা ওলা আমার লাখানে একবার ট্রাই করে দেখুন যেন খাইয়া যদি মজা হয়। ইনশাল্লাহ মজা হইব, দেখতে খুব মজা। ওকে, আর পালা থাকা